অন্যদিকে কোথাও যদি জল সমস্যা হয় তাহলে সেখানে যে বিক্ষোভের পরিস্থিতি এই গরমে তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। ছবিটা দেখাচ্ছি আপনাদের সিউড়ি 2 নম্বর ব্লকের খন্না গ্রাম। দেখুন একেবারে জলের সমস্যায় অভিযোগ আর তাতেই বিক্ষোভ। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভের ছবি। সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, কেন এই জল সমস্যা, কবে থেকে এই জল সমস্যা শুরু হয়েছে? দেখো, কয়েকদিনের বৃষ্টির পরে কিন্তু হঠাৎ করে যে গরম পড়েছে তারই জেরে কিন্তু জলের সমস্যা আবার শুরু হয়েছে। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে এই যে খন্না গ্রাম, সেখানে তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন সভা ছিল এবং সেই সভা চলাকালীনই কিন্তু তৃণমূলের যে স্থানীয় অঞ্চল সভাপতি আছে তার কাছে স্থানীয় যে মহিলারা তারা যায় এবং তার কিছু অভিযোগ জানায়, তাকে একটা তার বিক্ষোভ দেখায় এবং তাদের একটাই অভিযোগ যে গ্রামে কিন্তু জলের সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত টিউবওয়েল রয়েছে, তাছাড়া যে টাইম কল রয়েছে তাতে কিন্তু জল কম আসছে, তার ফলে কিন্তু জলের সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি তারা আরো অভিযোগ করেছে স্থানীয় যে স্কুলগুলো রয়েছে সেখানে যে মিড ডে মিলে রান্না হয় সেখানেও কিন্তু জলের সমস্যা দেখা দিচ্ছে। যদিও যে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি আছেন বলরাম বাগচি, সে কিন্তু বলেছে যে আগামী 10 দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে, কারণ এলাকায় জলের যে সমস্যা রয়েছে সেটা তিনি কিন্তু স্বীকার করেছেন। বেশ সুপ্রতিম, স্থানীয়রা কি বলছেন শোনাবো। মানে জল এক টাইম আসছে, এক টাইম আসছে না। তারপরে স্কুলে জল, রান্না করার জল পাওয়া যাচ্ছে না, দূর থেকে আনতে হচ্ছে। খাবার জল এখন এই একবেলা দিচ্ছে আর একবেলা দিচ্ছে না। তো স্কুলে বেশি সমস্যা ওই স্কুলেই বাটে, কিন্তু খন্না গ্রামেও বাটে। তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি তিনি কি বলছেন শুনবো। এখানে আমার একটা দিদি বলছিল যে মিড ডে মিলে রান্না করার জন্য জলের যে ব্যবস্থা ছিল সেই জায়গাটা এখন একটু নষ্ট হয়েছে। তো আমি ওদের বলেছি দিদিদের যে আমাকে 2 থেকে 3 দিন টাইম দেওয়া হোক। আজকেই এখানে আমি লোকজন পাঠিয়েছিলাম দেখার জন্য। 2-3 দিনের মধ্যে এখানে যে জলের সমস্যাটা আছে, রান্নার কাজের সমস্যা হচ্ছে দিদিদের, সেটা আমি নিশ্চিত করে বলছি যে এখানে জলের ব্যবস্থা করে দেওয়া হবে।